কোনো কাজকেই ছোট বা তুচ্ছ ভাবা একদমই উচিত নয়। প্রতিটি কাজের পেছনেই থাকে হাজারো কষ্ট, চেষ্টা আর কষ্ট লুকানোর জন্য অনেক সহ্য ক্ষমতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটাও শুরু করেছি সকালবেলা থেকেই। সকালবেলা আজকে নাস্তাটা অফ ক্যামেরাতেই করা হয়ে গিয়েছে। এদিকে মেয়েকে একটু রেডি করিয়ে দিচ্ছি, সে একটু নিচে যাবে। আর এখন ড্রেস পরলে বা ক্লিপ একটু মাথায় যদি দিয়ে দিতে চাই, জুতা পরালে ওইরকম কান্নাকাটি করে না। মেয়েটা একটু একটু বড় হচ্ছে আর অনেক কিছু চেঞ্জ হচ্ছে। এখন সে জুতা পরে, জুতা ছাড়া একটু বাহিরে যেতে চায় না। কয়েকদিনে সুন্দর অভ্যাস হয়ে গিয়েছে। তার বাবার সাথে বাহিরে যাবে, তাই একটু বাহিরে বের করে দিচ্ছি। আর আজকে আমার গলাটাও একটু ভাঙা ভাঙা লাগতে পারে, বেশি একটা ভাঙেনি, ঠান্ডা একদম পুরোপুরি লেগে গিয়েছে। ওষুধ খাওয়াতে অনেকটাই কন্ট্রোলে আছে, না হলে গলাটা একদমই বসে যেত। আমার অ্যালার্জির সমস্যার কারণে এই সমস্যাটা আরও বেশি হয়। এই শীত আসতেছে, এখন মাঝে মাঝে এরকমটা হবে। অনেক কষ্টে কন্ট্রোলে রাখি, একটু একটু, পুরোটা রাখতে পারি না। ওষুধ খেতে হয়, অ্যালার্জির ওষুধ তো একদমই মাঝে মাঝেই খাই, একদিন পর পরও খাই, আবার প্রতিদিনও খাই। আর ঠান্ডা লাগলে দেখা যায় যে আরও কিছু ওষুধ অ্যাড হয়। এই সব কিছু মিলেই আছি মোটামুটি ভালোই। আদিতার বাবারও ঠান্ডা লেগে গিয়েছিল, সে ওষুধ খাচ্ছে এখনও। পুরোপুরি জ্বর ঠান্ডা লেগে যাওয়ার আগে ওষুধ খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, এদিকে রুমের বাহিরে বারান্দাতে কাপড় ছিল কিছু, ওইগুলো আগের দিনের কাপড় শুকিয়ে গিয়েছিল, ওগুলো ভাঁজ করে আমি এখন রেখে দিয়েছি। আর ছাদে চলে এসেছি, একটা বেডশিট ভিজে দিয়েছিলাম, এটা আগে চেঞ্জ করেছি। যেদিন চেঞ্জ করি ওই দিন যদি সময় না পাই, একদিন বা 2 দিন পর বা পরের দিন তারপরে ধুয়ে ছাদে দিয়ে যাই। আবার যদি দেখি যে না খুবই চাপ, তখন থাকে 2-1 দিন থাকে, যখন ফ্রি হই তখন ধুয়ে দিই। এরকমটা হয়, দিনেরটা দিনেই করা যায় না, অনেক কাজই এরকম হয়। আমরা যারা ইউটিউবে কাজ করছি তারা না কতই কষ্ট করছি। এই সবার ভিডিওতেই শুনি সব আপুরা অসুস্থ, জ্বর ঠান্ডা সবারই লেগে গিয়েছে। তবুও সবাই কষ্ট করে ভিডিও আপলোড করছে, ভয়েস দিচ্ছে ভাঙা গলায়। কতই না কষ্ট করছে সবাই। আসলে একটা কাজের পেছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে। এটা অনেকে ভাবে যে না ছোট কাজ, আসলে হয়তোবা কষ্ট নেই, কিন্তু কতটা কষ্ট থাকে যে করে সেই বুঝতে পারে। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভিডিও করতে হয়, এমন অনেক কাজ থাকে যে খুবই তাড়াহুড়া করে করতে হচ্ছে। ভিডিও করতে একদম ইচ্ছে করছে না, তবুও মনে হয় যে না একটা কিছু তো শেয়ার করতে হবে, আজকে কি করলাম না করলাম ভিডিও দিতে হবে। একটু ভিডিও করি, কি শেয়ার করব, ভিডিও শেয়ার করতে গেলে কিছুই পাবো না। এই কারণে ভিডিওগুলো আসলে করতে হয়, ক্লিপ নিতে হয়। অনেক সময় এরকমটা হয়, অসুস্থ থাকলেও কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না, তবুও দিতে হয়। 1 দিন বা 2 দিন বা 3 দিন, বেশি দিন গ্যাপ হয়ে গেলে চ্যানেলটা নষ্ট হয়ে যায় বা ডাউন হয়ে যায়। এই ভয়ে সবাই কষ্ট করে এই ভিডিওগুলো আপলোড করে, ভয়েস দেয়। কোনো কাজই আসলে ছোট না, কষ্ট না। আমরা এমন না যে বাসায় বসে থাকি, ভিডিও করি, ভিডিও আপলোড করি। বাসায় কিন্তু বসে থাকি না, সারাটা দিন রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একটানা বাসায় কাজ করতেই হয়। সেই কাজের পেছনে কাজগুলাই ধারণ করার জন্য আমরা ভিডিও করি। আবার সেই ভিডিওগুলোকে এডিটিং করি, ভয়েস দিয়ে আপলোড করি, অনেক ঝামেলা আসলে। যারা আসলে এই প্রফেশনে নাই তারা আসলে অতটা বুঝতে পারবে না। যারা করে তারাই কিন্তু আসলে বেশি বুঝে কাজের মর্মটা, কষ্টটা। এইদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে। আজকে একটু ইলিশ মাছ রান্না করছি। ইলিশটা মাঝারি ছিল, ডিম ছিল অনেক। আর আদিতার বাবা খেয়ে বলল যে অনেক নাকি ভালো লেগেছে, গতবার ইলিশ এনেছিল অনেকগুলা, কয়েকটা খাওয়ার পর ফ্রিজে থাকার কারণে আসলে ওইরকম ভালো লাগেনি। একটানা কিন্তু বেশি কিছু বেশি দিন কিছু খেতেও ইচ্ছে করে না। আমি যেহেতু ইলিশটা ওইভাবে খাই না অ্যালার্জির জন্য, একা মানুষ আর কতই খাবে, এই কারণে অনেক দিন হয়ে গিয়েছিল ফ্রিজে, পরে রান্না করেছি, ভালো লাগেনি। এখন পর্যন্ত 2টা ইলিশ গত বছরের ফ্রিজে আছেই। ভয়েই রান্না করি না যে কেমন লাগবে, ভালো লাগবে না, এই কারণে এবার এনেছি একদমই অল্প করে। আর আনতে বলেছি ছোট সাইজই, একদম ছোট হলেও ভালো লাগে না, মাঝারি, যাতে তাকে রান্না করে দিলে 2-3 বার খেতে পারে। আমি তো খাবই না, আর আদিতাকেও কাটার জন্য এভাবে খাওয়াতে চাই না, ভয় লাগে।
আর ইলিশটা খেয়ে পড়লো যে অনেক নাকি ভালো লেগেছে ইলিশটা। আর এই ইলিশটা ছিল একদমই ফ্রেশ, কোনো বরফ দেওয়া ছিল না। যেখানে ইলিশটা এনে নামায় সাগর পাড়ে, ওখান থেকে হচ্ছে কিনে আনা হয়েছে ইলিশ, এই কারণে অনেকটাই ফ্রেশ ছিল। আমি ইলিশ, চিংড়ি মাছ এগুলো আগে অনেক খেতাম, আগে আমার অ্যালার্জি ছিল না। বিয়ের 2-1 বছর পর হুট করে কীভাবে অ্যালার্জি হয়ে গেল বুঝলাম না। এখন এমন পরিমাণে অ্যালার্জি, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো খেলে ওষুধ যদি ডাবলও খাই তা মনে হয় কাজ করে না। এরকম অবস্থা, খুবই কষ্ট হয় আমার। এই কারণে ভয়ে মাঝে মাঝে খাই না। আবার যখন খেতে ইচ্ছে করে, মন চায় একটু খাই, তখন খেয়ে আবার এইরকম ভোগান্তি ভুগতে হয়। আজকে ইলিশটা হচ্ছে কচুরমুখী দিয়ে রান্না করছি। এটা আদিতার বাবা খেতে চেয়েছে, কচুরমুখী দিয়ে ইলিশ তার কাছে নাকি ভালো লাগে। এটাই আজকে একদমই অল্প করে রান্না করে দিয়েছি। সবজিটা যেহেতু সে একদমই কম খায়, তাই একদমই অল্প দিয়েছি, বেশি দেইনি, দিলেই নষ্ট হয়ে যাবে। আর যে কোনো তরকারি আমি অল্প করেই রান্না করি, যাতে পরের দিন না থাকে। পরের দিন থাকলে খেতে ইচ্ছে করে না বাসি তরকারি। আমি যে এখন রান্না করছি, এটা যে ভিডিও করছি, ভিডিও করতে গেলেও ভয় লাগে যে ভিডিওটা কি নাড়াচাড়া করছি কি না, বা মোবাইলটা আবার পড়ে যায় কি না, বা রান্নায় কেমন না কেমন হচ্ছে, কোন দিকে রাখছি ক্যামেরাটা। অনেক টেনশন থাকে আসলে যে কোনো ভিডিও করার ক্ষেত্রেই। ক্যামেরা সেট করে ভিডিও করার পর যদি দেখি ভিডিওটা মন মতো হয়নি, তখন যে কী কষ্ট লাগে কি বলবো, যে এত কষ্ট করে ভিডিওটা করলাম। আসলে ক্যামেরার সামনে কোনো কাজ করতে গেলে কিন্তু একটু অন্যরকম আনিজি লাগে, এটা কিন্তু সবার ক্ষেত্রেই। তবুও ভিডিও করার পর যদি দেখি মন মতো হয়নি, সত্যি কষ্ট লাগে। আর এই কষ্টের কাজগুলোকে যখন একদমই মানুষ তুচ্ছভাবে, ছোটো ভাবে, তখন তো আসলে কষ্টের শেষ নেই। খুবই কষ্ট লাগে ভাবতে বা চিন্তা করতে। যারা ছোট ইউটিউবার আমাদের মতো, তাদের তো কোনো আসলে দামই নেই। দাম শুধু হচ্ছে বড় বড় ইউটিউবারদের, যাদের ভিউ ভালো, সাবস্ক্রাইবার ভালো, তাদেরই দাম। ছোটদের আসলে কোনো দামই নেই সব ক্ষেত্রেই। কিন্তু এটা ঠিক না, ছোট থেকেই তো মানুষ বড় হয়। সবাই তো আর এক লাফেই গাছে উঠে যায় না, গাছে তো বেয়ে বেয়ে উঠতে হয়। তাই ছোটদেরকে, সবাইকেই যারা ছোট তাদেরকে সম্মান দেওয়া উচিত। কখন কার কপালে কি চলে আসে বলা যায় না। আল্লাহ তাআলা ভাগ্যে কার কখন কি লিখে রেখেছে আসলে কিন্তু বলাই যায় না। এ কারণে সবাইকে আসলে সম্মানের চোখেই দেখা উচিত, সে ছোট হোক আর বড়ই হোক। এদিকে লোভনীয় একটা ভর্তা বানাচ্ছি। এই ভর্তাটা আমার খেতে ইচ্ছে করছিল, তাই ভাতের মধ্যে হচ্ছে ডাল সিদ্ধ দিয়েছিলাম। আজকে একটু চালাকি করে গ্যাসটা বাঁচিয়ে নিয়েছি, কারণ ডালটা সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে। তাই আমি ভাপে দিয়েছিলাম, ভাতের উপরে রাইস কুকারে ভাত রান্না করেছিলাম, তার উপরে যে একটা ছাকনা থাকে ওইটার উপরে হচ্ছে একটা পলিথিনে বেঁধে সুন্দর করে বসিয়ে রেখেছিলাম ভাপে। অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর যারা একদম নরম চান, তারা হালকা একটু পানি বাড়িয়ে দিলে ভর্তাটা একটু নরম হয়। আমি চেয়েছিলাম যে একটু শুকনো শুকনো থাকবে, ভালো লাগবে, তাই আমি পানিটা একটু কমিয়ে দিয়েছিলাম। তাই ডালটাও শুকনো শুকনো ভাপে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা খুবই মজা লেগেছিল। আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম, যেটা বিলাতি ধনিয়া পাতা বলে। আর শুকনো মরিচ দিয়ে করলাম, একটু বেশি করে সরষের তেল দিয়েছি। খুবই ভালো লেগেছিল ভর্তাটা। মাঝে মাঝে এক এক জিনিস আসলে খেতে ইচ্ছে হয়। ভর্তাটা এখন মাখিয়ে নিয়েছি, এখন মাখানো দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে। ভর্তাটা খুবই মজা হয়েছিল সত্যি। আর এক এক ভর্তা এক এক স্টাইলে করলে অন্যরকম ভালো লাগে। এই ভর্তাটা আমি এভাবেই করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। অনেকে পেঁয়াজটা ভেজে দেয় বা কাঁচা পেঁয়াজ দেয়। আমি পেঁয়াজটা, রসুন হচ্ছে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছিল, ওটা দিয়েই ভর্তাটা করলাম। আর এই তো আমার ভর্তার হচ্ছে ফাইনাল লুকটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছে করছে। গরম ভাতে খুব মজা লেগেছিল ভর্তাটা। আর মাঝখানে কোনো ভিডিও করা হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। প্রতিদিনই যা করি তা আর কি দেখাবো। পরে চলে এলাম হচ্ছে একটু বিকেল টাইমে। আজকে একটু লাচ্চা সেমাই খেতে ইচ্ছে করলো, সেমাই ভিজিয়ে নিচ্ছি। আদিতার বাবা তো মিষ্টি একদমই খায় না, এই কারণে একদমই অল্প করে ভিজাচ্ছি, যাতে দুজনে একটু একটু খাওয়া যায়। আর ফ্রিজেও রাখবো না, আর এমনি ঠান্ডার সমস্যা, ফ্রিজে রেখে আরও খাবো না, এই কারণে অল্প করেই ভিজিয়ে নিলাম। এটা হচ্ছে আজকে বিকালের নাস্তা। আর দিনটা যেহেতু খুবই ছোট, এই কারণে ভারী এরকম নাস্তাই কোনো বানাই না, হালকা নাস্তাই দিই। ভারী নাস্তা বিকেলে করলে রাতে একদমই ভাত খেতে চায় না আদিতার বাবা। যেরকম ভাজা পোড়া, সিঙ্গাড়া বা হচ্ছে চিকেন রোল এগুলো দিলে ভাত খেতে চায় না। এগুলো এখন বানানো বন্ধ করে দিয়েছি। তাই হালকা নাস্তাই দিই, যেরকম চা বা বিস্কিট একটু মুড়ি মাখিয়ে, বা মাঝে মাঝে খাই না, এরকমটাই হয় বেশি। আর আদিতাকেও একটু নাস্তা করিয়ে দিয়েছি।
আজকের ভিডিওটার ভয়েস দিতেও খুবই কষ্ট হয়েছে আসলে। কয়বার যে কেটেছি, কয়বার দিয়েছি হিসাব নেই। ভিডিওটা আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।